তো আমরা এখন পর্যায়ক্রমে যেই কয়টা বের করতে বলেছে মানে উপকেন্দ্র, শীর্ষবিন্দু, অক্ষের সমীকরণ, দ্বিকাক্ষের সমীকরণ, এগুলো একটা একটা করে নির্ণয় করব। তো আমরা প্রথমেই উপকেন্দ্র শিরোনামে লিখেছি পরাবৃত্তের উপকেন্দ্র 0, a। এই জায়গায় কিন্তু ভুল করা যাবে না। এটা একটা ছিল a,0 মানে y² = 4ax। এই সমীকরণে এই সমীকরণটা তো আমরা জানি যে x² = 4ay, তাহলে এটার উপকেন্দ্র কিন্তু 0, a। এটা মুখস্থ। এখন একই কথা, এটা হচ্ছে x এর মান মানে ভুজ, তার মানে x, ক্যাপিটাল X = 0, কিন্তু ক্যাপিটাল X মানে কি এই অঙ্কের ক্ষেত্রে x - 4। তাহলে আলটিমেটলি স্মল x = পেলাম 4। পাশেই আমি লিখেছি এবার কোটি। কোটি মানে y, y কিন্তু ক্যাপিটাল Y হবে, সমান a। এই যে y এর জায়গায় a আছে তাই a। তো ক্যাপিটাল Y মানে কি স্মল y - 9/2, আর ছোট a মানে কি -½ এখন নরমাল ক্যালকুলেশন 9/2 ওপারে গেল প্লাস হয়ে গেছে, তারপরে লসাগু করে 9 - 1 8/2 = 4। তার মানে আমি y = 4 পেয়ে গেলাম। তাহলে যেই সমীকরণটা আলটিমেটলি দেয়া ছিল সেই সমীকরণটার মানে সেই পরাবৃত্তটার উপকেন্দ্র হচ্ছে 4 4 মানে 4,4। এটা একটা অ্যানসার হয়ে গেল। এবার শীর্ষবিন্দু। শীর্ষবিন্দু শিরোনামে আমি আবার লিখেছি পরাবৃত্তের শীর্ষবিন্দু 0 0। একটা মজার ব্যাপার হচ্ছে দুইটা ক্ষেত্রেই কিন্তু শীর্ষবিন্দু 0 0, ভুল হওয়ার কোনো সম্ভাবনা নাই, 0 0। এখন সেম ব্যাপার, ভুজ, কোটি, ভুজ 0, কোটি 0। এই x মানে কি x - 4, এই y মানে কি y - 9/2। তাহলে স্মল x মানে 4 আর y মানে হচ্ছে 9/2। তাহলে শীর্ষবিন্দুর স্থানাঙ্ক আমি পেয়ে গেলাম ভুজ, কোটি 4, 9/2। এটাও একটা অ্যানসার হয়ে গেল। এবার অক্ষের সমীকরণ বের করতে বলেছে। অক্ষের সমীকরণ মানে আমি প্রথম দিনের কথাটা একটু যদি স্মরণ করি যে আমি দুইটা ছবি আঁকিয়েছিলাম। একটা ছবি ছিল x অক্ষের সাপেক্ষে প্রতিসম, আর একটা ছিল y অক্ষের সাপেক্ষে প্রতিসম। তো এই ফিগারটা হচ্ছে y অক্ষের সাপেক্ষে প্রতিসম, তার মানে এটার অক্ষ হচ্ছে y অক্ষটা। y অক্ষটার আর সমীকরণ হচ্ছে x = 0, এটা মুখস্থ। এইটা হচ্ছে ক্যাপিটাল X = 0। সব সময় মনে রাখতে হবে যখনই ক্যাপিটাল X ধরে আমি সমীকরণ নির্ণয় করব এইখানটাতে সব সময় প্রথম লাইনটা ক্যাপিটাল X বা ক্যাপিটাল Y আমরা লিখব। এবার ক্যাপিটাল X মানে এই অঙ্কের ক্ষেত্রে কি স্মল x - 4, তার মানে x = 4। এটা একটা অ্যানসার। এখন আরেকটা বিষয় বলি, সমীকরণ বুঝাতে আমাদের কিন্তু x এবং y সরল রেখার সমীকরণ আর কি বুঝাতে x এবং y থাকে। তো এইখানে কেউ যদি বলে এখানে তো y নাই, আসলে থাকার কথাও না, কারণ অক্ষের সমীকরণে শুধু x থাকবে, y থাকবে না। তো সেটা আমার বলার উদ্দেশ্য না। উদ্দেশ্য হচ্ছে যে এই লাইনটাতেও কিন্তু অ্যানসার লেখা যেত, এর আগের লাইনটাতে এটা তো অ্যানসার লেখা যায় x - 4 = 0। এটাও একটা সরল রেখার সমীকরণকেই বোঝায়। তো আমি এই 4 কে উপরে নিয়ে গেলাম, x = 4। এটা দিয়েও কিন্তু ওই সরল রেখাটাকেই বোঝাচ্ছে। তো যে কোনো একটা নিলেই হলো। বই ভেদে মানে যার কাছে যে বই আছে সেইটা ভেদে যদি অ্যানসার এটা এটা থাকে তো দুশ্চিন্তার কিছু নাই, দুটাই অ্যানসার, যার যেটা ভালো লাগে সেটা লিখবে। এবার অক্ষের পরেই আছে আমাদের দ্বিকাক্ষের সমীকরণ। তো দ্বিকাক্ষের সমীকরণ বলতে আমরা y - a = 0 মুখস্থ করেছিলাম। এই yটা কিন্তু ক্যাপিটাল, তো এই yটার মান কিন্তু আবার y - 9/2 এই অঙ্কের ক্ষেত্রে, আর ছোট a এর মান কিন্তু -½ আমরা যদি একটু খেয়াল করি এখানে সূত্রের একটা মাইনাস আছেই, আবার এর মান হচ্ছে -½ তাহলে ওই দুই মাইনাস গুণ হয়ে গেল প্লাস। এখানে একটু ভুল করার জায়গা আছে, তো একটু কেয়ারফুলি আমরা দেখব। এবার
y কে রেখে দিলাম 9/2, এদিকে মাইনাস ছিল ওপারে প্লাস হয়ে গেল, হাফ ছিল প্লাস ওপারে মাইনাস হয়ে গেছে। নরমাল লসাগু করে আমাদের এখানে 9 - 1 = 8 হয়েছে, ভাগ করে 4 পেলাম। একইভাবে এই 4 মানে y = 4 এটাকেও উত্তর লেখা যায়। আবার কেউ যদি চাই y 4 কে পারে নিয়ে আসবে মাইনাস, একই ব্যাপার এখানে যা বললাম। তো আমরা y - 4 কেই এখানে অ্যান্সার লিখেছি। তাহলে এই প্রবলেমটাতে আসলে 4টা উত্তর। অঙ্কটা একটু বড়, মার্কও বেশি থাকবে, তো সবাই আমরা প্র্যাকটিস করব। আর সামনে আমরা যদি চেষ্টা করি আরো কিছু অঙ্ক করার, তো সকল ভিডিও সবাইকে একটু মনোযোগ দিয়ে দেখার জন্য আমন্ত্রণ। আজকের মতন এখানেই শেষ করছি, ধন্যবাদ।